ব্রহ্মচারী অত্যন্ত বিভ্রান্ত। সংসারের সুখ প্রথম যৌবন থেকেই তাকে আকর্ষণ করতে পারেনি। কৃতী ছাত্র হিসাবে ছাত্রমহলে কিছুটা সুনাম তিনি অর্জন করতে পেরেছিলেন। তবুও এমএ পড়ার সময় তিনি পড়াশোনায় ইস্তফা দিলেন। অবিদ্যার চর্চা অনেক দিন তো হলো, আর নয়। নমস্কার, শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকের নিবেদন। অবিদ্যার চর্চা অনেক দিন তো হলো, আর নয়। এই পাঠাভ্যাস শেষ হলে চাকরি, বাড়ি, গাড়ি, নারী, এই চতুষ্কোণ ছকের মধ্যে সারা জীবনটা কাটবে। আর 10 জনের মতন সে জীবনের ওপর সম্পূর্ণ নিষ্ক্রিয় তিনি হয়েছিলেন। জীবন সায়ান্নে দীক্ষা গ্রহণে আত্মতুষ্টি থাকতে পেরে, কিন্তু বাকি জীবনের স্বল্প সময়ে প্রাপ্ত মন্ত্রের সদ্ব্যবহার করা কতটুকু সম্ভবপর হবে? জরা ব্যাধিগ্রস্ত দেহে বার্ধক্যে অনেকেই হয়ে পড়েন পরমুখাপেক্ষী, নিজের দেহ নিয়ে ব্যতিব্যস্ত। সে সময় সাধন ভজনের সুযোগ কতটুকু পাওয়া যায়? জীবন প্রভাতে যারা দীক্ষালাভ করেছেন, দীর্ঘদিনের অভ্যাসবশেই অপটু দেহেও তারা রোগে শয়ান থেকেও বীজ মন্ত্র উচ্চারণ করতে ভোলেন না। ব্রহ্মচারীর মনে এই ধারণাটাই বদ্ধমূল ছিল। গ্রীষ্মের দিনে অনেক রাত তার কেটেছে ছাদে শুয়ে। সে সময় তিনি দেখেছেন বহু কোটি তারাখচিত অসীম অনন্ত আকাশ। সারা পৃথিবীর দিকে ওই আকাশ স্থির হয়ে চেয়ে রয়েছে। ওই আকাশ হাতছানি দিয়ে ডাকে না, বা কোনো ভাষাতেও আহ্বান করে না তার কাছে যেতে। তবুও আকাশের যে অনন্ত ঐশ্বর্য ও মাধুর্য রয়েছে তা অনস্বীকার্য। ধরণীর ধূলি তার কাছে অতি মলিন এবং আকর্ষণহীন। সেই জন্যই এই তুচ্ছ সংসারে সুখ সর্বস্ব উপেক্ষা করে অনন্তের সাধনায় নিরন্তর মগ্ন থাকাই ব্রহ্মচারীর জীবনের একমাত্র লক্ষ্য। সংসার ত্যাগ করে ব্রহ্মচারী তার মনোমতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে এসে উঠলেন। উচ্চ শ্রেণীর এক সাধকের কাছে তার বহু বাঞ্ছিত দীক্ষা লাভ হলো। ওই প্রতিষ্ঠানের পরিবেশটিও তার বেশ মনোপুত হলো। অগ্রজ সাধকেরা সাধন ভজন নিয়ে বেশি সময় কাটান। কিছুক্ষণ কাটান ধর্মগ্রন্থ পাঠ ও সাধক, তাপস ও মহাপুরুষগণের পূর্ণ জীবন কথা আলোচনায়। ব্রহ্মচারী দিনে দিনে এই সঙ্গ প্রিয় থেকে প্রিয়তর হতে লাগলো। অন্ধকার বসুন্ধরায় তিনি যেন আলোক স্নাত হতে লাগলেন এবং পূর্ণ উদ্যমে সাধন ভজনে অধিকাংশ সময় কাটাতে লাগলেন। প্রতিজ্ঞা, কঠোর সাধনায় পরাঙ্মুখ না হয়ে সাধনাকে সফল করতে হবে। এইভাবে অনেক বছর কেটে গেল ব্রহ্মচারীর, কিন্তু সাধনায় আশানুরূপ ফল তিনি কিছুই লাভ করতে পারলেন না। নিজের দিক থেকে তার ত্রুটি বা গাফিলতি তিনি তো মনে করতে পারছেন না। ইদানিং কিছুকাল ধরে তার মাঝে মাঝে মনে হয় যে তার দীক্ষায় কোনো ত্রুটি থেকে গিয়েছিল। যার কাছে তিনি দীক্ষা লাভ করেছিলেন তার কাছে এ বিষয়ে আর কোনো প্রশ্ন করার উপায় নেই, কারণ তিনি দেহ রক্ষা করেছেন কয়েক বছর পূর্বেই। এ বিষয়ে অন্য কাহাকেও কিছু বলা চলে না, এবং বলতে গেলে বড় অন্যায় হয়েই সেটা দেখা দেবে। এখন উপায়? সংসারেও তিনি ফিরে যেতে পারেন না। ফিরে যাওয়ার বিন্দুমাত্র স্বাদও তার নেই। সাধনার পথে আগমন তার হয়েছে ব্যাহত। এই সংকটজনক পরিস্থিতিতে কী কর্তব্য, এই তার ভাবনার বিষয়। বহু সাধকের মুখে মাঝে মাঝে রাম ঠাকুর মহাশয়ের কিছু কিছু ঘটনা তিনি শুনেছেন। কিছু গৃহী ভক্তের কাছেও রাম ঠাকুর মহাশয়ের মহিমা কীর্তন তিনি শুনেছেন। ব্রহ্মচারীর মনের গোপন বাসনা, যদি কোনো প্রকারে তিনি ঠাকুরমশাইয়ের সান্নিধ্যে উপনীত হতে পারেন, তাহলে তার এই অবস্থার কথা তাকে খুলে জানাবেন আর করজোড়ে তার কাছে নাম ভিক্ষা করবেন। কিন্তু রাম ঠাকুর মহাশয় কোথায় আছেন, কখন কোথায় থাকেন, এই সংবাদ তিনি কী করে সংগ্রহ করবেন? ঠাকুরমশাইয়ের কোনো স্থানে দীর্ঘ স্থিতি হয় না। নানা স্থানে তিনি ঘোরেন, সব স্থানেই স্থিতি স্বল্পকালীন। ব্রহ্মচারীর ইতিমধ্যে কয়েকবার প্রচেষ্টা করেছেন ঠাকুরমশাই কোথায় আছেন তা জানবার জন্য। ঠিক ঠিকানা পেয়ে
তিনি সেখানে গিয়েছেন, কিন্তু ব্রহ্মচারীর দুর্ভাগ্য গিয়ে শুনলেন যে ঠাকুরমশাই ওখানে ছিলেন ঠিকই, তবে কিছুক্ষণ আগে তিনি অন্যত্র চলে গিয়েছেন। সেই ঠিকানা তাদের অজানা থাকায় ব্রহ্মচারীকে ক্ষুণ্ণ মনেই প্রত্যাবর্তন করতে হয়েছিল। গত কয়েক বছরে এই রকম ব্যর্থ শ্রম অনেকবারই তাকে করতে হয়েছে। দারুণ হতাশায় ব্রহ্মচারীর মন মাঝে মাঝে ভরে উঠেছে। ভাবেন, অনিকেত এই রাম ঠাকুরের সঙ্গে এ জীবনে বুঝি আর দেখা হলো না। সে যে প্রতিষ্ঠানটিতে ব্রহ্মচারী ছিলেন, সেই প্রতিষ্ঠানের কোনো কাজে তিনি বাহিরে গিয়েছিলেন কয়েকদিনের জন্য। রাত্রিতে যে গৃহস্থের বাড়িতে তিনি ছিলেন, সেই গৃহস্থের মুখেই শুনলেন অনতি দূরে গ্রামে রাম ঠাকুর অবস্থানের কথা, তার অবস্থিতির কথা। ব্রহ্মচারীর আগ্রহ দেখে ওই গৃহস্থ তাকে জানালেন যে ওই বাড়িতে ঠাকুরমশাই আরও কয়েকদিন থাকবেন, কারণ তার হাতে কিছু কাজ আছে। ওই কাজ শেষ না হলে ঠাকুরমশাই অন্যত্র যাবেন না। স্বকর্ণে সেদিন বৈকালে গৃহস্বামী লোকমুখে এই কথা শুনেছেন। পরদিন অনুসন্ধান করতে করতে ব্রহ্মচারী ওই গ্রামটিতে গিয়ে পৌঁছলেন। আরও খোঁজ খবর করতে করতে যে গৃহে ঠাকুরমশাই আছেন বলে তিনি শুনেছেন গতকাল, সেই বাড়িতে গিয়ে তিনি উপস্থিত হলেন। একটি পিঁড়ির ওপর বসে এক প্রৌঢ় ভদ্রলোক বেত ছাঁচছেন। তার সামনে রাখা গোটা কয়েক ভাঙা ধামা, একটির সংস্কৃত অবস্থা আর বাকি কয়েকটি সংস্কারের অপেক্ষায়। আচ্ছা, একটি তৈরি হয়েছে আর কতগুলি তৈরি হওয়া বাকি। প্রৌঢ় ভদ্রলোকের পরনে পুরাতন একটি আধময়লা ধুতি, বক্ষ জুড়ে রয়েছে পৈতা, কণ্ঠলগ্ন তুলসীর মালা, দোকানে সামান্য একটু স্বর্ণচিহ্ন। ব্রহ্মচারী ভদ্রলোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, এটা কি অমুকের বাড়ি? হ্যাঁ, বলে প্রৌঢ় ভদ্রলোকটি তাকে উঠে দাঁড়ালেন। ত্রস্ত পদে পিঁড়িতে পড়ে থাকা বেতের টুকরো পরিষ্কার করে ব্রহ্মচারীকে ওই পিঁড়িতে বসতে বললেন। আসন গ্রহণের পর ব্রহ্মচারী ভদ্রলোকটিকে বললেন, ঠাকুরমশাই কি এখানে আছেন, রাম ঠাকুর মহাশয়? প্রৌঢ় ভদ্রলোকটি বললেন, হ্যাঁ। ব্রহ্মচারী তখন তাকে কাতর কণ্ঠে বললেন যে তিনি অনেক দিন ধরেই ঠাকুরমশায়ের দর্শন অভিলাষী। তাহাকে একবার জিজ্ঞাসা করুন না যে তিনি আমায় দর্শন দেবেন কিনা, বা তার দর্শন পাব কি? আমার অনেক কথা বলার আছে। ব্রহ্মচারীর ডান পাশে দাঁড়িয়েছিলেন প্রৌঢ় ভদ্রলোক। তিনি একটু নতমস্তকে ব্রহ্মচারীকে বললেন, আপনি বলতে পারেন আপনার সব কথা। এই প্রৌঢ়কে বলে কী লাভ? একটু অসহিষ্ণু হয়েই ব্রহ্মচারী বললেন, আমার প্রয়োজন রাম ঠাকুর মহাশয়ের সঙ্গে। যদি দেখা হয় তাহলেই সব কথা তাকে বলবার জন্য এসেছি। প্রৌঢ় ভদ্রলোকটি পুনরায় বললেন, বলতে পারেন, আমার নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী। চমকে উঠলেন ব্রহ্মচারী। এই সেই রাম ঠাকুর যার কথা এত শুনেছেন, যার জন্য তিনি এত ঘুরেছেন? ব্রহ্মচারী তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। ওই পিঁড়িতে রাম ঠাকুরমশাই পুনরায় তাকে বসতে অনুরোধ করলেন। মিনিট দুই বাদে ঠাকুরমশাই তার নিজের বসার জন্য ছোট্ট একটি পিঁড়ি আনলেন। বাম হাতে আর ডান হাতে ব্রহ্মচারীর জন্য একটি ছোট ধামা, তাতে মুড়ি, কলা আর পাটালি গুড় ছিল। ধামাটি ব্রহ্মচারীর সামনে রেখে ঠাকুরমশাই তাকে সামান্য একটু জলযোগ করতে অনুরোধ করে ভেতর থেকে এক গ্লাস জল আনতে গেলেন। জল নিয়ে এসে ঠাকুরমশাই তাকে বললেন, জলযোগ সারার পরে তার সকল কথা তিনি শুনবেন। ঠাকুরমশাই ব্রহ্মচারীর সব কথা শুনলেন। ব্রহ্মচারীকে পুনর্দীক্ষিত হওয়ার বাসনা পরিত্যাগ করতে অনুরোধ করলেন, কারণ ব্রহ্মচারীর দীক্ষায় কোনো দোষ ছিল না। ঠাকুরমশাই ব্রহ্মচারীকে বললেন, যেমন আছেন তেমনি থাকবেন, যাহা পাইছেন তাহা লই থাকবেন, কালই দেখা হইবে। ব্রহ্মচারীর বাসনা পূর্ণ হলো না, কারণ ঠাকুরমশাই তাকে নাম দিতে অসম্মত হয়েছিলেন। তবু তিনি অত্যন্ত আনন্দবোধ করছিলেন এই স্বল্পকালীন ঠাকুরমশায়ের সান্নিধ্য লাভে। ঠাকুরমশায়ের কথার উপর বিশ্বাস রেখেই তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত ব্রহ্মচারী ছিলেন। পুনরায় দীক্ষা নেওয়ার আর কোনো প্রচেষ্টা তিনি করেননি। মন্ত্রশক্তির উপরই নির্ভর করে তিনি নির্ভয় হয়েছিলেন। ঠাকুরমশাই আশ্বাস দিয়ে তাকে বলেছিলেন যে কালে দেখা হবে,
এই আশ্বাসে বিশ্বাস তিনি কেমন করে রাখবেন? কখন ঠাকুরমশাইয়ের সময় হবে আর ব্রহ্মচারী বা কোথায় থাকবেন তা ঠাকুরমশাই জানবেন কী করে? সেজন্য মনে হয় তার পুনরায় সাক্ষাৎ লাভ সুদূর পরাহত। এই ঘটনার কয়েক বছর পরের কথা। কার্য সমাপ্তির পর ব্রহ্মচারী পদ্মা নদীর ওপর দিয়ে জাহাজে ফিরছিলেন। তখন বর্ষাকাল, চতুর্দিকে আকাশ সহসা ঘন মেঘে ঢেকে গেল। প্রমত্তা পদ্মা নদী এবার উন্মাদিনী ভয়ঙ্করী রূপ ধারণ করল। প্রবল বেগে বৃষ্টিপাত শুরু হলো। ঝঞ্ঝার মধ্যে মাঝে মাঝে বজ্রপাতের শব্দও শোনা যাচ্ছিল। পদ্মার উদ্বেলিত জলরাশি ক্ষণে ক্ষণে জাহাজের নিচের ডেকের উপর আছড়ে পড়ছিল। প্রমাদ গুনলেন যাত্রীরা সকলেই। ভীত কাতর স্বরে সকলের কণ্ঠে মধুসূদন মধুসূদন শোনা যাচ্ছিল। যে কোনো সময়ে এত যাত্রী নিয়ে জাহাজটি পদ্মার করাল গ্রাসে চলে যেতে পারেন। জাহাজের ওপরতলা থেকে যাত্রীদের নিচে নামিয়ে আনা হয়েছে, কারণ জাহাজের দ্বিতলে থাকা আরও বিপজ্জনক। জাহাজের নাবিক যে কটা লাইফবোট ছিল সে কটি যাত্রীদের মধ্যে বিলি করে দিলেন। ব্রহ্মচারীও একটি পেলেন, কিন্তু অসংখ্য যাত্রীর তুলনায় লাইফ বোটের সংখ্যা ছিল অতি সামান্য। তাই লাইফ বেল্টের সংখ্যা ছিল অতি সামান্য। তাই লাইফ বেল্ট যারা পেলেন না, ভীতি তাদের বৃদ্ধি পেল। বাইরে প্রচণ্ড ঝঞ্ঝা ও বৃষ্টি। মোচার খোলার মতন জাহাজটি নদীবক্ষে দুলছে। ডেকে শত শত নারী ও পুরুষ শিশুদের ক্রন্দন ও আর্তনাদ ঝড় বৃষ্টির শব্দকেও ছাপিয়ে উঠেছে। ব্রহ্মচারী তার সামনে একটি অল্পবয়স্ক বালকের হাতে তার পাওয়া লাইফ বেল্টটি তুলে দিলেন। বিপদে এই বালকটি যদি ভগবানের কৃপায় রক্ষা পায়, তার জীবন রক্ষার চেয়ে সেইটি হবে অনেক মহৎ কাজ। হঠাৎ ব্রহ্মচারী দেখলেন যে দ্বিতলের সিঁড়ির মাঝামাঝি দাঁড়িয়ে ঠাকুরমশাই হাত নেড়ে আশ্বস্ত করছেন যে কোনো ভয় নেই। ভিড় ঠেলে ব্রহ্মচারী সিঁড়ির দিকে ছুটলেন পাগলের মতন, ঠাকুরমশাইয়ের পাদস্পর্শ করার জন্য। অনেক হাত একসঙ্গে তাকে আঁকড়ে ধরল তার গতিরোধ করার জন্য। বহু কণ্ঠ একসঙ্গে তাকে বলে উঠল, বিপদ দেখে জাহাজের সব যাত্রী নিচে নেমে এসেছে, আর তিনি কিনা উপরে উঠতে যাচ্ছেন। ঠাকুরমশাইয়ের আশ্বাসে বলীয়ান হয়ে ব্রহ্মচারী তার চারপাশের সকলকে জানালেন, আপনারা কোনো ভয় পাবেন না, এই ঝড়ে আপনাদের কোনো ক্ষতি হবে না। ধীরে ধীরে ঝঞ্ঝার গতিবেগ মন্দীভূত হয়ে এলো, লঘু হয়ে এলো আকাশের মেঘরাশি। প্রমত্তা পদ্মা ক্রমশ শান্ত হয়ে গেল। যাত্রীদের ভয় গেল কেটে। সকলের মুখ চোখের অবস্থা আবার স্বাভাবিক হলো। এ যেন সত্যি এক নবজন্ম লাভ। ব্রহ্মচারী তখন হিমগিরি কোলে তপস্যায় রত ছিলেন। একদিন অপরাহ্নে তিনি অপর একজন তাপসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছিলেন। কিছু দূর যাবার পর এক প্রচণ্ড তুষার ঝঞ্ঝার মধ্যে পড়লেন। তখন না পারেন এগোতে, না পারেন পিছুতে। দেহের সমস্ত বস্ত্র পূর্ণ সিক্ত। ব্রহ্মচারী ঠক ঠক করে কাঁপছেন। তার তিনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, এক্ষুনি পড়ে যাবেন। পড়ে গেলে কোন অতলে যে তিনি তলিয়ে যাবেন তার কোনো ঠিক নেই। ব্রহ্মচারী শিহরিয়ে উঠলেন। এই মহাসংকটের সময় সহসা তিনি অনুভব করলেন কে একজন যেন প্রসারিত করে তার অঙ্গের বস্ত্র খুলে নিচ্ছেন, হাত তাকে যেন খুলে নিচ্ছেন। নিমিলিত চোখ চেয়ে তিনি দেখলেন ঠাকুরমশাই তার অঙ্গের কাপড় দিয়ে তাকে মোটা করে গাছের সঙ্গে বাঁধছেন। ব্রহ্মচারীর বাকশক্তি তখন লুপ্ত প্রায়। অর্ধ নিমিলিত নয়নে তিনি দেখলেন গাছের সঙ্গে তাকে দৃঢ়ভাবে বাঁধার পর ঠাকুরমশাই সেই তুষার ঝঞ্ঝা ভেদ করে নিচে চলার পথে অতি দ্রুত চরণে চলে যাচ্ছেন। ব্রহ্মচারী এখন অতি বৃদ্ধ। ঠাকুরমশাই যে তাকে বলেছিলেন কালে দেখা হবে, সেটা মিথ্যা স্তোকবাক্য নয়। সংকটকালে দুবার সেটা প্রত্যক্ষ করার সৌভাগ্য তার হয়েছে। তাই গভীর আশা তার আছে, মৃত্যুর মহামুহূর্তে অতি কষ্টের কালে নিশ্চিত আবার ঠাকুর মহাশয়ের দর্শন লাভ হবে। জয় রাম, জয় রাম।